দুর্ধর্ষ ড্রোন হামলায় রাশিয়া বিপর্যস্ত। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার 40টিরই বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা। রুশ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বিমান ধ্বংসের মতো এমন দুঃসাহসী অভিযান কিভাবে চালানো হয়েছে তার বিস্তারিত বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেনের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অপারেশন স্পাইডার ওয়েব নামে এই অভিযানটি চালাতে 1.5 বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এর তত্ত্বাবধান করেন। একটি সূত্র জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রথমে এফপিভি ড্রোন রাশিয়ায় পাচার করে, এরপর দেশটিতে নিয়ে যায় কাঠের মোবাইল কেবিন। ড্রোন ও কাঠের কেবিনগুলো রাশিয়ায় পৌঁছার পর ড্রোনগুলো এই কেবিনের ছাদের নিচে লুকিয়ে রাখা হয়, আর ওই কেবিনগুলো রাখা হয় ট্রাকে। হামলার সময় ওই কেবিনগুলোর ছাদটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয়। এরপর ড্রোনগুলো রিমোট কন্ট্রোলে কেবিন থেকে বের করে রাশিয়ার বিমান ঘাঁটিতে থাকা বিমানের উপর হামলা চালাতে থাকে ইউক্রেন। ড্রোন হামলার ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি ট্রাকের উপর থেকে ড্রোন বের হচ্ছে। ইউক্রেনের ধারণা আজকের হামলায় রাশিয়ার অন্তত $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। ইউক্রেন যেসব বিমানে হামলা চালিয়েছে তার মধ্যে Tu-95S স্ট্র্যাটেজিক বোম্বার, Tu-22M3S সুপারসনিক দূরপাল্লার বোম্বার এবং A-50 সংকেত ও নিয়ন্ত্রণ বিমান।